আচ্ছা জি, ওকে, বাই। ড্যাং ড্যাং করতে করতে চলে এলাম বন্ধুদের কাছে। তারপরে চলে আসি বাসায়। বিকেলে ফোন পেয়ে মার্কেটে চলে আসি। যেতে দেখি দাঁড়িয়ে আছে। ওয়াও, ভাগ্নে দেখতে তো হেভি লাগছে। আজকে তোমার তামিল মুভি হিরোদের মতো লাগছে। হুম। হুম, দেখতে হবে না কার ভাগ্নে? শালির ছাগল তো চলে আসার কথা। আমার আগে এসে বসে থাকার কথা। গার্লফ্রেন্ড যখন এখানে আছে, সে টানে তো চলে আসবেই। কুত্তা যেমন হাড্ডির লোভে আসবে, ঠিক আমার মাও তার গার্লফ্রেন্ডের জন্য আসবে। এটা আবার কোথা থেকে আসলো? আমি তো ফোন দিয়ে আসতে বলিনি। আসলে তোমাকে অনেক ভালোবাসে তো, তাই সেই টানে টানে চলে এসেছে। এটা তাহলে তোমার কাজ, যেমন মামা তেমন ভাগ্নে। তোমাকে যে ডেকেছে এমন ভাবে যে চলে এসেছো। আরে মেরি জান, তোমাকে ছাড়া কিভাবে থাকি বলো? বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে চলো। ভিতরে এলাম। ওইদিকে কী জন্য যাচ্ছেন? না ওইটা ব্র্যান্ডের শার্ট ছিল, না দামি ছিল? এই ছেলে এত কথা বলে কি জন্য? একটা শার্ট কিনে দেবো, তাও আবার সস্তা। আসো আমাদের সাথে। ভাগ্নে, কথা কম বল আর পা চালা বেশি। ভাগ্নে, ওইদিকে দেখ, কি হট। মামু, ওটা ছেড়ে ওইটা দেখো। ওটা আরও হট আর স্টাইলিশ। মনে হচ্ছে গিয়ে জড়িয়ে ধরে চুমু দিই। কেউ মাথার উপর কিল দিয়েছে। দেখি সিমি আপু আর মামাকে চিমটি কেটে ধরে আছে। চরিত্র ঠিক করো। সত্যি তোমার জন্য ছেলেটা এত অধপতন। আরে ব্যথা করে, ছাড়ো না মামি। আর কিছু বলবো না, শুধু দেখে যাব। সত্যি বলছি। আমার কথা শুনে ছেড়ে দিল। একটা শোরুমের ভিতরে ঢুকে একটা শার্ট পছন্দ করে দিল। এমআরপি দেখে বললাম, এই দাম দিয়ে কয়েকটা শার্ট কিনতে পারবো? আমি শুধু চুপচাপ শুনে গেলাম। বড় মানুষদের মধ্যে কি বলবো, আদবের খেলাপ। আমি আবার সিনিয়রদেরকে অনেক সম্মান করি তো। মামাকে খোঁচা দিতেই আমার দিকে তাকাই। ইশারা করে অন্য সাইডে দেখতে বললাম। আমার কথা শুনে তাকিয়ে আমার দিকে ঘুরে পিঠের উপর একটা চাপড় দেই। মানুষ এত বদমাইশ কিভাবে হতে পারে? এই দুটোকে না দেখলে বুঝতেই পারতাম না। এদের এমন ব্যবহার দেখলে মনেই হয় না এরা মামা ভাগ্নে। আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে এই দুইটার জ্বালায়। গেম খেলে দুজন মিলে আমার পাকা গুটি খেয়ে কেটে কেটে ঘরে ভরবে। আর ফ্রি ফায়ার খেললে ওটার তো কথাই নাই। লুডো খেলিস? কোথায়? আমাকে তো কখনো বলিসনি। কানে নিচে দিব একটা। তোকে বলেছিলাম, কিন্তু তুই তো নাকি সবই নেই। সব সময় ক্রাশকে নিয়ে মগ্ন থাকিস। আজকে খেললে আমাকে ইনভাইট করিস, আমিও তোদের সাথে না হয় খেলবো লুডো। কিন্তু তোদের ওসব ফ্রি ফায়ার না, তোদের ওসব ফ্রি ফায়ার বুঝি না। শোরুম থেকে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে ফুলের দোকানের সামনে আসতেই মামা ফুলের দোকানে ফুল কিনতে গেল। আমি বলে উঠলাম, পকেটে টাকা আছে, ফুলের দোকানও আছে, কিন্তু ফুল দেওয়ার মানুষটাই নেই। আমার ভাগ্নের কত আফসোস, আহারে কি কষ্ট। অনেক কষ্ট গো মামি। কষ্টে নাক দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। মামা একটা বেলি ফুলের মালা কিনে হাতে পেঁচিয়ে দিল। আহ, মানুষের ভালোবাসা দেখতেই ভাল লাগে। হাঁটতে হাঁটতে একটা কফি শপে এলাম। কফি খেয়ে মামা বিল দিল। তারপরে যে যার রাস্তায় বাসায় চলে আসি। আকাশের শার্ট কিভাবে নষ্ট হলো? দাগ লাগলো কিভাবে? আমিও জানি না, তোর প্রশ্ন কেমন যেন আজীব। এমনি শয়তান হলেও মনের দিক থেকে ভালো। বাবা, কি ব্যাপার? আজকে খুব প্রশংসা করছিস যে। এমনিতে তো তেলে বেগুনে জ্বলে উঠিস। গতকাল ওর কথাগুলো বেশ মোটিভেট করেছে। যদিও কথাগুলো গোছানো ছিল না, কিন্তু মোটিভেট করেছে। কখনো আমার কথায় মোটিভেশন দিল না, আর আকাশের কথায় দিয়ে দিল। বিষয়টা কি বান্ধবী? প্রতিটা জিনিসের একটা পারফেক্ট টাইম থাকে। আর তুই এইসব বলে কি সব মেন করতে চাইছিস? এই কুত্তি, ছি ছি, তোর তো চিন্তা ভাবনা ভালো না। আমার থেকে কত ছোট, ঠিক আছে? আমি আবার কখন এমন বললাম? তোর স্ট্যাটাসের সাথে এমন এটা একদমই বেমানান। রিয়াদ যদি জানতো এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে তুই, তাহলে ও প্রথমেই রাজি হয়ে যেত। তোকে বললাম তোর অরিজিনাল আইডেন্টিটি দিয়ে, কিন্তু না, তোর এমনভাবে সত্যি কারো থেকে ভালোবাসা খুঁজতে হবে। দেখলা তো কিভাবে লাথি মেরে ছুড়ে দিল। তুইও আজব মাইরি। এত কিছু হবার পরও আসল আইডেন্টিটি রিলিভ করবি না। টাকা দেখে তো সবাই কাছে আসতে চাইবে, কিন্তু আমাকে দেখে কি আসবে ওটাই দেখতে চাইছিলাম। এটা আবার তোর বয়ফ্রেন্ডকে বলিসনি তো? না না, তুই বারণ করছিস না। গুড। অবশ্য একদিন না একদিন সবার সামনে আসবো। আমি রিয়াদকে দেখিয়ে দেব যে ও আমার যোগ্য না। শালি, এত নাটক করার কি ছিল? সত্যিই ভালোবেসে ফেলেছিলাম তো। আমি এমন পাগল, আমি এমন পাগলামো শুরু করবো ভাবতেও পারিনি। মনেই হতো না ওগুলো অপমান। আমার কাছে তো ওই সবও ভালো লাগতো। এটা ভেবে ভালো লাগলো যে আমার সাথে কথা তো বলছে।
আসলে সত্যিই তুই পাগল। রাতে লুডো খেলতে গিয়ে চারের জায়গায় 5টা। ইরা চৌধুরী, ইরা আপু, নে মামু, আজ খেলে দুজনকে ইচ্ছে মতো পিটাবো। শান্ত, নে ভাই, আজকে দুইটাকে পিটাই। আগামীকাল ভার্সিটিতে তোমাদের মামা ভাগ্নেকে আমি লাঠি দিয়ে পিটাবো। আমাকে অবলা নালি পেয়ে তোমরা মামা ভাগ্নে যা নয় তাই করছো। আমি কিন্তু ভালো, কিন্তু কিছু করিনি। তুমি ভালো তাই না? তুমি কেমন ভালো সেটাও আমি জানি। হ্যাঁ, তবে এই দুই বদমাইশি থেকে কিছুটা ভালো। ওইসব ভয় দেখিয়ে লাভ নেই। মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে, তাই না মামু? ঠিক ঠিক, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। এই যে কাটা পড়ছে, নাও একেবারে পাকিয়ে দিলাম। এত কষ্ট করে আর চাল দিতে হবে না। কুত্তা, ভালো হলো না বলে দিলাম। এমনভাবে হাসি মজার ভিতর দিয়েই খেলা শেষ করলাম। 3টা ম্যাচ খেলেছি। যে যাকে পেরেছে উড়াধুরা মাইর দিয়েছে। আর কারো পাকা গুটি হলে তো কথাই নেই, লাগা পেছনে। গেম খেলা শেষ করে দিলাম ঘুম। পরের দিন ভার্সিটিতে আসি। ভাই, এদের দুটোকে আর সহ্য হয় না। তোর সহ্য না হলে চোখ বন্ধ করে রাখ। তখন তো প্রেম করিসনি, এখন কেন এই সব বলিস? দেখবি জ্বলবি, লুচির মতো ফুলবি। এই শার্ট কখন কিনেছিস? গতকাল। তারপর আড্ডা দিয়ে ক্লাস শেষ করে বাসায়। এমনভাবেই যেতে লাগলো দিনকাল। মনে হচ্ছে ইরার তোর পেছনে ঘুরঘুর করে না, তোর আশেপাশেই আসে না, সব সময় বান্ধবীদের সাথে। সে ভালো হয়েছে, বিরক্তিকর পার্সন, একবারে জ্বালিয়ে মারতো। ওই চেহারা নিয়ে আমার জীবনসঙ্গী হবে। ওর কি আছে যে আমার সাথে প্রেম করবে? দেখতে একদম গাইয়াদের মতো লাগে। এখনও 3 পিস এইসব পোশাক পরে, ফালতু মেয়ে। সে ঠিক বলেছিস, চোখে মোটা ফ্রেমের চশমা, তারপর কী সব পোশাক, দেখতে গিয়েও ভূতদের মতোই লাগে। এই জন্যই পছন্দ নয়। কত সুন্দর হট স্টাইলিশ মেয়ে আমার পিছনে পড়ে আছে, তাদের পাত্তা দিই না। আর ও আসে আমাকে প্রপোজ করতে। ওর মতো স্যাসটা 2টা দেখিনি। দেখলাম ওই সিনিয়র ভাইরা আড্ডা দিচ্ছে। ওদের গ্রুপের সব কয়টা বেশ সুন্দর এবং হ্যান্ডসাম। রাতে বাসায় আসতেই দেখি আম্মু কান্না করছে। কি হয়েছে আম্মু, তুমি কান্না করছো কেন? তোকে কতবার ফোন দিয়েছি, তুই খেয়াল করেছিস? তোর আব্বুকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? কেন? কোন অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে? জানি না, মনে হয় অফিসে কোনো কিছু হয়েছে। তুমি মামাদের ফোন দিয়ে বলো। বলে বাসা থেকে বেরিয়ে দেরি না করে গাড়িতে করে থানায় চলে আসি। পুলিশের কাছে পারমিশন নিয়ে আব্বুকে যেখানে রাখা হয়েছে সেখানে এলাম। আব্বু, কি হয়েছে? আমাকে চুরির অপরাধে পুলিশ ধরে নিয়ে এসেছে। বিশ্বাস কর, আমি চুরি করিনি। সে আমি জানি, তুমি এমন কিছু করতে পারো না। কি হয়েছে সেটা বলো। গোডাউন থেকে চাল সরিয়েছে এই কোম্পানির ম্যানেজার। শ্রমিকদের বেতন 9,000 করে দিত, আমিও তাই দিতাম। এখন বলছে শ্রমিকদের বেতন 10,000 টাকা, আমি নাকি 9,000 টাকা করে দেই। আমার ফ্যাক্টরি থেকে চলে আসার পর ওখান থেকে চাল সরাতো ওই ম্যানেজার, কিন্তু এখন সব দোষ আমাকে দিচ্ছে। সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে। সব প্রমাণ আমার বিরুদ্ধে। আমি একদম ফেঁসে গেছি। আমি কি করব আর কি বলবো কিছুই মাথায় আসছে না। মালিকের বাসার ঠিকানা দাও, আমি গিয়ে কথা বলবো, বুঝিয়ে বলবো তাদের। কাজ হবে না ম্যাম, নিজে পুলিশে দিয়েছে। সব প্রমাণ তো আমার বিরুদ্ধে পেয়েছে। তুমি দাও, আমি গিয়ে বুঝিয়ে বলবো। আমি চেষ্টা করব, তোমাকে জেলে থাকতে দেব না। আর অন্যদিকে মামাদের দিয়ে উকিলের ব্যবস্থা করতে বলছি। আব্বু মালিকের ঠিকানা দিতেই থানা থেকে বেরিয়ে আসি। মামাকে ফোন দিলাম, রিসিভ করতে বললাম, মামা তুমি উকিলের ব্যবস্থা করো, আমি মালিকের বাসায় গিয়ে বোঝানোর চেষ্টা করছি যেন আব্বুকে ছেড়ে দিতে বলে। গিয়ে দেখ কি হয়। আমি আর আব্বু উকিলের কাছে যাচ্ছি, তারপর জমিনের ব্যবস্থা করছি। একটা অটো নিয়ে মালিকের বাসার সামনে এলাম, কিন্তু গার্ড বাসার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। প্লিজ বাসায় প্রবেশ করতে দেন। ম্যাম বাসায় নেই, বাসায় প্রবেশ করতে দিতে পারবো না। কি করব বুঝতে পারছি না, ওনার সাথে দেখা করতেই হবে। বাইরে দাঁড়িয়ে পায়চারি করছি। এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না, ম্যাম তোমাদের সাথে দেখা করবে না। দেখা আমাকে করতে হবে। ওনার নাম্বারটা আমাকে দিতে পারবেন? ওনার নাম্বার আমাদের কাছে নেই। কখন বাসায় আসবে? বলতে পারবো না। আর ম্যাম কারোর সাথে দেখা করতে চায় না, বাইরে কারোর সাথে দেখা করে না, কথা বলে না। কি বলবো বুঝতে পারছি না। চুপচাপ ওখানে বসে গেছি। কি যে হবে বুঝতে পারছি না।
অনেক টেনশন হচ্ছে। বসে থাকতে থাকতে অনেকটা সময় গেল। ফোনটা বেজে উঠল। রিসিভ করতে বললাম, বলো। উকিলকে এতক্ষণে পেলাম। তুই কি মালিকের দেখা পেয়েছিস? না মামা, গার্ড বলছে বাসার মালিক বাসায় নেই, বাইরে আছে। আমি বাসার গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর একটু দেখ, যদি কথা বলে বুঝতে পারিস তাহলে তো অনেক ভালোই হয়। ফোন কেটে দিলাম। আরও 20 মিনিট গেল, চুপচাপ বসে আছি। এই ছেলে দেখি আচ্ছা জেদি। ম্যামকে ফোন দিয়ে দেখি কি বলেন। গার্ড ফোন বের করে ফোন দিল। রিসিভ করতেই গার্ড বলে, ম্যাম, আপনার সাথে দেখা করার জন্য একটা ছেলে জিদ ধরে বসে আছে। আধা ঘন্টা ধরে বসে আছে। বলেছি বাসায় নেই, ম্যাম দেখা করবে না, কিন্তু শুনছে না। বলছে আপনার সাথে দেখা করে তারপরেই যাবে। কি করব ম্যাম? মারধর করে কি এখান থেকে বিদায় করব? কি জন্য দেখা করতে চাই? কারণ তো জানে না। বলছে আপনার সাথে দেখা করা অনেক জরুরি। ওকে, আপনি সাথে করে নিয়ে আসুন। জি ম্যাম। এই ছেলে আমার সাথে আসো। গার্ডের কথা শুনে ওনার দিকে তাকালাম। শালা কত হারামি, বাসায় আছে আর বলছে বাসায় নেই। গার্ডের উপর রাগ হলেও কিছু করার নেই। উঠে ওনার সাথে ভিতরে এলাম। বাসার মেন দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, আগে তোমাকে চেক করি। আমাকে দেখতে লাগলো। মানি ব্যাগ আর মোবাইল ছাড়া কিছুই নেই। দেখেন, দেখা শেষ করে বলল, এবার ভেতরে যাও। আমাদের আর যাওয়ার অনুমতি নেই। আর উল্টাপাল্টা কিছু করলে মনে করো বেঁচে ফিরতে পারবে না। ডাইরেক্ট গুলি করে খুললে উড়িয়ে দেব। জি। বাসার ভিতরে এলাম। আসতেই গেস্ট রুম। ভিতরে আসতেই বেশ অবাক হলাম। ইরা আপু, উনি আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এই মাল এখানে কি করে? কি বলতে এসেছে? ওনার পোশাক দেখে বেশ অবাক হলাম। 3 কোয়ার্টার আর গেঞ্জি পরে আছে। আমি তো হা করে তাকিয়ে আছি। কী জন্য এখানে এসেছি মনে পড়তেই সামলে নিয়ে বললাম, ম্যাম, আমার আব্বু নির্দোষ। উনি চুরি করতে পারে না, ওনাকে ফাঁসানো হয়েছে। রিল্যাক্স রিল্যাক্স, ধীরে ধীরে বলো। ম্যাম, আমার আব্বু আপনাদের রাইস মিলের ম্যানেজার। ওনার উপর চুরির আরোপ দিয়ে জেলে পাঠানো হয়েছে। উনি কখনো এমন কাজ করতে পারে না। ওটা তোমার আব্বু, কিন্তু সব প্রমাণ তো ওনার বিরুদ্ধে যাচ্ছে। আমি তো তাই দেখলাম। ওনাকে ফাঁসানো হয়েছে। উনি এমন করতেই পারে না। আপনি ওনার ব্যাংক অ্যাকাউন্ট, বাসা তল্লাশি করতে পারেন, কোনো কিছু পাবেন না। আব্বুর কাছে কর্মীদের যে টাকা পৌঁছে দেই তাদের সহ ধরেন। ভালোভাবে তদন্ত করতে বলেন প্লিজ ম্যাম। আগে ম্যাম ম্যাম বলা বন্ধ করো। আমি ভালোভাবে তদন্ত করতে বলছি। যদি নির্দোষ হয় তাহলে আবার আগের জায়গায় ফিরবে, আর যদি অপরাধী হয় তাহলে কোনো ছাড় নেই বলে দিলাম। এখন আপাতত ছেড়ে দিতে বলেন। যদি অপরাধী হয়ে থাকে ধরে নিয়ে যেতে বলবেন। আমি কিছু বলবো না, কিন্তু এখন ছেড়ে দিন প্লিজ। আবার পালিয়ে যাবে না তো? যদি এমন হয় তাহলে আপনি আমাকে ধরিয়ে দিবেন। আপনি আমাকে বন্দি করে আমার আব্বুকে ছেড়ে দেন। আব্বু যখন নির্দোষ হবে তখন আমাকে ছেড়ে দিতে বলবেন। তাই? তাহলে যতদিন তোমার আব্বু নির্দোষ প্রমাণিত না হচ্ছে তুমি আমার বাসায় থেকে আমার সার্ভেন্ট হয়ে যাও। আর তোমার আব্বুকে ছেড়ে দিতে বলছি। তোমার আব্বু নির্দোষ প্রমাণিত হলে তুমিও ছাড়া পাবে, এবং তোমার আব্বু আবার তার জায়গায় ফিরবে। আমি আবার এমনি এমনি উপকার করি না। আপনার সকল প্রস্তাবে রাজি। ওকে, আমি থানায় ফোন দিয়ে ছেড়ে দিতে বলছি এবং সঠিক তদন্ত করতে বলছি। ম্যানেজারকে বলছি যেন সঠিক তদন্ত করে। কিন্তু ম্যাম, আব্বু তো বলছিল উনি সব কিছু করিয়েছে। আপনি যদি ওনাকে দায়িত্ব দেন তাহলে আব্বু আরও ফেঁসে যাবে। বিষয়টা তো বেশ চিন্তার। ওয়েট, আব্বুকে ফোন দিচ্ছি, উনি কি বলছে শুনে দেখি। হীরাপুর টেবিলের উপর থেকে ফোন নিয়ে কাকে জানি ফোন দিল। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। হীরাপু কী হয়েছে সব কিছু বলেন। সব কিছু শুনে ওনার আব্বু বলেন, এটা তো অনেক বড় সমস্যা। ওয়েট, আমি ওসিকে ফোন দিয়ে এটার ভালোভাবে তদন্ত করার জন্য বলছি। আমাদের মিলের দায়িত্বে যে ছিলেন তাকে ছেড়ে দিতে বলছি। বলো। আর করিম সাহেবের বিরুদ্ধে এর আগেও কমপ্লেন পেয়েছি, তখন গুরুত্ব না দিলেও এখন দিতেই হবে। সার্ভেন্ট বানালে এটার কারণ বুঝলাম না। ছেলে কি দেখতে হ্যান্ডসাম? আমার মামুনির পছন্দ হয়েছে?
না আসলে আব্বু তেমন কিছু না, তাকে রাখার এটাই কারণ যে তার বাবা যেন পালাতে না পারে। যদি নির্দোষ হয় তাহলে তো পালাবে না, কিন্তু যদি দোষী হয় তাহলেই তো পালাবে, তাই রাখলাম। তোমার কথা শুনে বুঝতে পারছি টাইম পাস না পার্মানেন্ট। কী সব বলো আব্বু, সত্যি তুমি না? ধুর, তোমার মেয়েকে ওই রকম মনে হয় নাকি? না, আমার মামনি অনেক ভালো। তুমি ওখানে একা একা থাকছো, কি যে করছো ওপরওয়ালা ভালো জানে। বাই, আমি ফোন রাখলাম, থানায় ফোন দিতে হবে। ফোন কেটে থানায় ফোন দিতে দিতে বলল, বাসায় ফোন দিয়ে বলো তুমি এখানে থাকবে, আর আমার পরিচয় কিন্তু তোমার মামাকে বলতে পারবে না। আর বলে দাও যেন টেনশন না করে। মাথা নাড়িয়ে মামাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতে বললাম, মামা, আব্বুকে ছেড়ে দিবে, তবে আমাকে বন্দি রেখে। আব্বু নির্দোষ প্রমাণিত হলেই আমাকে ছেড়ে দিবে এবং আব্বুকে আবার তার পজিশন ফিরিয়ে দেবে। বাসায় আমাকে নিয়ে টেনশন করতে বারণ করিও। আমি তো এখানে, না মানে এখানে আমার কোনো সমস্যা হবে না। এটা কোনো কথা হলো? কিছু করার নেই, আব্বুকে থানায় রাখতে পারবে না। বাসায় বলে দাও আমাকে নিয়ে টেনশন না করতে। আর ম্যামকে বললাম যেন উনি এই বিষয়ে ভালোভাবে তদন্ত করে। ওকে, কি আর বলবো, শুধু শুধু উকিলকে টাকাগুলো দিতে হলো। আগে দেখা পেলে কি এমন হতো? ফোন কেটে দিলাম। ম্যামও থানায় ফোন দিয়ে আব্বুকে ছেড়ে দিতে বললেন। খেয়াল করলাম ইরাপু একটা পা নাচাচ্ছে আর নখ কামড়াচ্ছে। আমাকে সার্ভেন্ট বানালো কেন? উনি তো এমনিতেই ছেড়ে দিতে পারতেন। জানি না এই মেয়ের মনের মধ্যে কী চলছে। এই ছেলে, নজর ঠিক করো, এমনভাবে কি দেখছো? সরি ম্যাম, এই জিনিস আমাদের মতো ছেলেদের ধরা ছোঁয়ার বাইরে। চুপচাপ বসে আছি। আবার কাকে যেন ফোন দিল। ফোন দিয়ে বলল, এই ছেলে বাসায় বন্দি থাকবে, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনারা আপনাদের মতো ডিউটি করুন। জি ম্যাম। বুঝলাম যে গার্ডদের ফোন দিয়েছিল। আমি মাথা নিচু করে রেখেছি। কোনো ভুল করা যাবে না। আগে মজা করেছি, কিন্তু এখন ভুলেও মজা করা যাবে না। যদি জানতাম এনার পরিচয়, তাহলে 2 হাত দূরে থাকতাম। এমন চুপচাপ হয়ে গেল, মনে হচ্ছে আমার পরিচয় জানার পর এমন চুপচাপ। না হলে এই মাল তো চুপচাপ বসে থাকার কথা নয়। না হলে এতক্ষণে ঠিক তার টেপ রেকর্ডার অন করে দিত। এমন চুপচাপ বসে আছো কেন? জি ম্যাম, আসলে আমি তো জানতাম না আপনি আমার বাবার বস। আপনি এত বড় লোক। যদি জানতাম তাহলে আমার মুখ খুলতাম না। আর আগের সব কিছুর জন্য সরি ম্যাম। ম্যাম বলা বন্ধ করতে বলেছি না? আর সরি কি জন্য? আপনার সাথে যা যা ফাজলামি দুষ্টুমি করেছি তার জন্য। আবারও সরি ম্যাম। ও আচ্ছা, বাসায় তো আমি ছাড়া আর কেউ নেই। রাতে তো আমি না খেয়ে ঘুমাই, তোমাকেও না খেয়ে থাকতে হবে। ঠিক আছে ম্যাম, কিছু করার নেই। আপনি মালিক, আমি চাকর। আপনি যা বলবেন তাই হবে। আমি তো শুনেছি তুমি খেতে অনেক ভালোবাসো, না খেয়ে থাকতে পারবে? জি পারবো। আরে আরে, এমন আচরণ তোমার সাথে যাচ্ছে না। এমন চুপচাপ তোমাকে মানায় না। তুমি তোমার মতো মুখ চালাতে পারো, আমি কিছু মনে করব না। আরে তোমার ওই রকম বকবক তো ভালোই লাগে। আজকে বড্ড একা ফিল করছিলাম, তাই তোমাকে রেখে দিলাম। তোমার চিন্তা ভাবনা তো আবার ভালো না। তুমি যে ভালো কিছু ভাবছো না সেটা ভালোভাবেই বুঝতে পারছি। ছি ছি ম্যাম, না না, আমি কিছু মনে করিনি। আমি কিছু ভাবিনি। ওকে, বলো কি খাবে, অর্ডার দিচ্ছি। তুমি যা খেতে চাইবে তাই অর্ডার দিচ্ছি। ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি যা খাবেন তাই অর্ডার দেন। ওকে, বিরিয়ানি অর্ডার দিচ্ছি। তোমার তো আবার বিরিয়ানি পছন্দ। ইরাপু আবারও ফোন দিয়ে বিরিয়ানি অর্ডার দিল। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসার কি ইচ্ছে নেই? আপনি তো বসতে বলেননি ম্যাম। কি ম্যাম ম্যাম শুরু করেছো? তোমাকে ম্যাম বলতে বারণ করেছি না? আর একবার শুধু বলে দেখো, তোমার পিঠের উপর কয়েকটা পড়ে যাবে। 1.5 বছর আগের মারের কথা ভুলে গেছো? বসো। এই বেডি আমার উপর প্রতিশোধ নিতে মনে হচ্ছে রেখে দিয়েছে। তারে জ্বালানোর এত বড় শাস্তি পেতে হবে। আম্মুকেও আমাকে নিয়ে যাও এখান থেকে। এমন ছেলেদের হাতের আঙুলে নাচানো যাবে, যা বলবো তাই শুনবে। কেমন উঠছে আর বসছে। এই আসো আমার সাথে, তোমার রুম দেখিয়ে দিচ্ছি। মাথা নাড়িয়ে উঠে ইরাপুর সাথে বাসার ভিতরে প্রবেশ করলাম। ওয়াও, অনেক সুন্দর। নাইস, এক্সেলেন্ট। মালকিনের মতো বাসা অনেক সুন্দর। যেমন মালিক সুন্দরী, তেমন বাসা সুন্দর হবে, এটাই স্বাভাবিক। তাই নাকি? হ্যাঁ, আমি কি এত জোরে জোরেই বলেছি? হুম, যা, ওই রুমটা তোমার। যেই কয়েকদিন এখানে আছো সে কয়েকদিন ওই রুমে থাকো। মাথা নাড়িয়ে রুমের ভিতরে এসে আবার বের হয়ে গেছি। এটা তো ইরাপুর রুম। আমার সাথে মশকরি করছে
রুম থেকে বের হতেই হাসতে শুরু করেছে। আপনি শুধু রাখি না, অনেক ফাজলামিও করতে পারেন। আমাকে রুম দিতে হবে না, আমি সোফায় ঘুমাতে পারবো। এতগুলো রুম থাকতে বাইরে সোফায় ঘুমাবে কেন? ওই রুমটাতে যেতে পারো, আমার পাশের রুম। যাও যাও। আর আজকে গুটি কাটলে তোমার পিঠের উপর একটা করে চাপড় পড়বে। লুডোতে কাটাকাটি না করলে কি মজা আছে নাকি? তাই না? আসো, আমি তোমাকে মজা দিচ্ছি। না থাক, আজকে কিছু বলবো না। দুলাভাই, মনে হচ্ছে আপনাদের মালিকের চরিত্র ভালো না। আপনার ছেলেকে জিম্মি রেখে দিল। আমি তো সেটাই ভাবছি। কি মালকিন অনেক ইয়াং, তাকে বাঁকা। আমার মাসুম বাচ্চাটার কি যে হবে ভেবেই কষ্ট হচ্ছে। আপনার ছেলে মাসুম? ভালোই তো ফাজলামি করলেন দুলাভাই। শালা, তোর জন্য আমার ছেলেটা নষ্ট হয়েছে। এখন আমি নির্দোষ প্রমাণিত হলেই বেঁচে যাই। কি যে ঝামেলায় পড়লাম। আমার ছেলেটার জন্য টেনশন হচ্ছে। আমার মনে হয় কি দুলাভাই, আপনার ছেলের হু হু আর ছোট মানুষ নাকি যে এত টেনশন করছেন? বিয়ে দিলে কয়েক বাচ্চার বাপ হয়ে যাবে। চুপ শালা। শালা, আমি মরছি আমার টেনশনে, আর ওরও মজা নিচ্ছে। তোর বোনের সামনে মুখ খুলিস, তোর হাড় একটা একটা করে ভাঙবে। আমি আবার কি করলাম? এখন সব দোষ আমার হয়ে গেল। যত দোষ নন্দঘোষ। রুমে এসে বসে আছি, কি করব বুঝতে পারছি না। কি আর করব, আমার করার মতো কিছুই নেই। একটু পরে কি রে শালি, তোমার ভাগ্নেকে জিমিয়ে রাখছিস কেন? তোর তো মতিগতি ভালো না, তোর চরিত্রের ওপর শখ হচ্ছে না। কচি ছেলে দেখে লোভ সামলাতে পারছিস না কোনটা? কি যে বলিস না বান্ধবী, আমাকে তোর এমন মনে হয়? মনে হতো না, কিন্তু এখন হচ্ছে। আমি এটাও বুঝলাম না তুই আকাশকে জিম্মি রাখলি কেন। তুই এমনি ওর বাবাকে ছেড়ে দিতে পারতি। সত্যি করে বলতো কাহিনী কি? আমার ভাগ্নেকে মন দিয়ে বসলি নাকি? আরে না, আজকে বড্ড একা একা লাগছিল, কিছুই ভালো লাগছিল না, তাই রেখে দিলাম। তোর কসম, অন্য কোনো মতলব নেই। না না, সেটা হবে না। দেখ বান্ধবী, ছোট মানুষ, বেশ অত্যাচার করিস না। হুম। ছি ছি ছি, কি সব বলিস? আমাকে তোর এরকমই মনে হয় নাকি? না, তো দেখা গেল চোখের সামনে বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারলি না। আমার ভাগ্নেটা কত কিউট, তুই তো বলেইছিস। দেখা গেল সামলাতে না পেরে খেয়ে নিলি। আর ওখানে কে আটকে রাখে কেউ এমন করে? হুম। ধুর শালি, তুই তো দেখি আমাকে উস্কে দিচ্ছিস। আমার উপর বিশ্বাস রাখ, তেমন কিছুই হবে না। আজকে লুডো খেলার সময় ওকে পিঠাতে পারবো। যদি পাকাগুটি খায় তাহলে ওর মাথায় একটা করে চাটি দেব। আমি ভাবলাম তোর পাকা গুটি খেয়ে তুই আকাশকে খাবি। কুত্তি, যা সর তুই। আমার মনের ভিতরে কোনো ফিল না থাকলেও তোর সাথে কথা বলতে বলতে ফিল চলে আসবে। তুই তো জানিস আমি কতটা রোম্যান্টিক। একটু পরে খাবার জন্য ডাকলো, তাই বাইরে এসে ডাইনিং টেবিলে বসলাম। বিরিয়ানি ফাটাফাটি। হাত ধুয়ে এসে একটা প্যাকেট নিয়ে বসে পড়েছি। খেতে খেতে লক্ষ্য করলাম আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। যা পারছে করুক, আমি তো খেতে থাকি। খাওয়াই সব। খাওয়া শেষ করে একটা ঢেকুর তুলে বললাম, ও মজাই লাগলো। আর খাবে? তাহলে আমার প্যাকেট থেকে নিয়ে খেতে পারো। আরে না না, আপনি খান, আমার আর চাই না। তুমি থেকে আপনি, এটা বড্ড আজীব ফিল দিচ্ছে। তুমি করেই বলো। আর যদি না বলো তো? বলবো। হুদাই এমনভাবে ভয় দেখানোর কি আছে? তোমার পরিবার কোথায় আপু? রাজশাহীতে। আমি শুধু এখানে একা, এগুলো দেখাশোনার জন্য কাজ করছি। আমার তো মনে হয় না। না, ওই ছেলের জন্য রয়েছো। আমার কথা শুনে চুপ হয়ে গেল। একটু চুপ থেকে বলল, এগুলো দেখাশোনা করার জন্য রয়েছি। ঠিক ধরেছ, রিয়াদের জন্য এখানে রয়ে গেছিলাম। খুব তাড়াতাড়ি চলে যাব পরিবারের কাছে। তোমার পরিবারে কে কে আছে? আব্বু, আম্মু, ছোট ভাই। তোমার থেকে একটু ছোট হবে, এইবার ক্লাস 10-এ পড়ছে। এখানে রাইস মিল আছে, তারপর নতুন আরও একটা ফ্যাক্টরি হচ্ছে, ওটার জন্য থাকতে হলো। আহ ছেলেটার লাক ব্যাড। ওই ছেলে মনে হয় জানে না তোমার আব্বুর এত টাকা পয়সা। যদি জানতো তাহলে তুমি না, ওই ছেলে তোমার পিছনে পড়ে থাকতো। সত্যিই কি তাই? তোমাকে যদি সেম অফার দেওয়া হয় তাহলে কি করবে? যা আমার যোগ্যতার বাইরে তা নিয়ে ভাবা একদম বোকামি আপু। প্রথমে জানতাম না, তাই ভাজলামি করতাম। কিন্তু এখন না বাবা, ভুলেও না। কেন? এখন ফাজলামি করলে কে কি বলবে? আমার হৃদয় বলবে, তুমি আমার বাবার বস, তোমার সাথে ফাজলামি একদম বেমানান। নিজেই নিজের কাছে তখন ছোট মনে হবে।
এই জন্য আইডেন্টিটি হাইড করে রেখেছি, বুঝলে? আমি চাই আমার বন্ধু হোক, ভালো বন্ধু হোক। আমার ক্লাসমেটরা জানলে সবাই বন্ধু হতে চাইবে। আমার এমন চালচলন দেখে তো ঘাইয়া বলে, খ্যাত বলে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা ওদের নেই। যারা আমাকে নিয়ে আর কি করে, অনেকের বাবা আমাদের ব্রাঞ্চ অফিসেই জব করে, মেইন অফিস রাজশাহীতে। এগুলো নিয়ে কিছু বলি না। আমি জানি আমি কি, আমি কে। এখানে তোমাদের এই অফিসের এমডি আছে, ম্যানেজার রয়েছে। এই প্রবলেমটা শেষ হোক, তারপর চলে যাব। ওকে, পরিবার ছাড়া কি থাকা যায়? আমি তো পারবো না। এত বড় বাসায় থাকতে ভয় করে না? তোমার সাহস আছে বলতেই হয়। তা না হলে এখানে রয়েছে কিভাবে?